স্যার, আপনি কেন শুধু শুধু খেতে নেমে কাজ করবেন? আমার বাবা একজন কৃষক ছিল। আমার খেতে কাজ করতে ভালো লাগে। প্লিজ স্যার, এখানে আপনাকে সিকিউরিটি দেওয়া কষ্ট হয়ে যাবে। তোমরা বরং ওইদিকে যাও। আমি না বলা পর্যন্ত আমার কাছে আসবে না। কিন্তু স্যার। কোনো কিন্তু না। যাও তোমরা এখন। ওরা চলে যাওয়ার ২০ মিনিট পরেই ওই কামদা, এদিকে আয় তো। সামনে কিছু ছেলে খেতে কাজ করছিল। তখন এরা কাউকে ডাকে, কিন্তু ওরা কোনো কথা বলছে না, সেজন্য। ওই, তোদের যে এত করে ডাকছি, তোরা কি কানে শুনিস না? আরে, এভাবে রেগে যাচ্ছিস কেন? ডাকছি বলে একেবারে ভাব বেড়ে গেছে। যত সব কামলার দল। এবার ক্ষেত থেকে একটা ছেলে উঠে আসে, হাতে পায়ে কাদা লেগে আছে। জি ম্যাডাম, বলুন। এখানে আশেপাশে কোনো পেট্রোল পাম্প আছে? এখান থেকে 10 কিলোমিটার দূরে আছে। ওই 10 কিলোমিটার দূরে, সেটা তো আমিও জানি। আশেপাশে কোথাও থাকলে সেটা বল। আশেপাশে তো কোথাও নেই। এইসব তোদের জন্য হয়েছে। আমরা কি করেছি? সেটাই তো, আমরা কি করেছি? তোরা গ্রাম দেখতে আসাতেই তো এরকম হলো। কতবার বলেছি গ্রাম ভালো না। এটা গ্রাম হলো কি করে বল? আমাদের আমেরিকা শহর থেকে এটা একটু গ্রাম সাইডে, এখানে চাষ হয়। এখন গাড়ি কি করব? তোরা কি ঠেলে নিয়ে যাবে? আমাদের গায়ে কি এত জোর আছে নাকি? তা থাকবে কেন? আচ্ছা শুন, তোরা তো দুজন আছিস এখানে, একটা কাজ কর। গাড়িটা একটা পেট্রোল পাম্প পর্যন্ত দিয়ে আয়। তোদের আমি $20 করে দিব। কি বলছিস তুই? এদের যে ডলার দিবি তা দিয়ে তো 30 লিটার পেট্রোল পাবি। যদি পেট্রোল থাকতো তাহলে এখন এরকমটা হতো না। সে যাক গিয়ে, তোরা সারাদিন খেতে কাজ করেও যে ডলার পাবি না, তার চেয়ে বেশি আমি দিব। দেখুন, আমি পারবো না। ওই পারবি না মানে? তোকে পারতেই হবে। জোর করে করাবেন নাকি? করাবো না, ঠেলাবো তবে গাড়ি। সেজন্য কথা কম বলে তাড়াতাড়ি কর। কি আর করবে, পাশে থাকা ছেলেটার কানে কানে কিছু কথা বলে, সাথে মোবাইল বের করে কাউকে কল দেয়। ৫ মিনিট পরে ছেলেটি একটা বোতলে করে ২ লিটার তেল এনে দেয়। এই নিন পেট্রোল। আশা করি এই তেল দিয়ে 40 কিলোমিটার চালাতে পারবেন। এইদিকে ঘুরেও হয়ে যাবে, সাথে শহরে ফিরেই পেট্রোল নিতে পারবেন। তুই না বলেছিস আশেপাশে কোনো পেট্রোল নেই? তাহলে এটা আসলো কোথা থেকে? তা জেনে আপনাদের কোনো কাজ নেই। এখন তাড়াতাড়ি করে বিদায় হন তো এখান থেকে। কথাটা ইরার ইগোতে লাগে, কেননা এরকম করে কথা বলেছে সেজন্য। তাও চুপ করে আছে। গাড়িতে তেল নিয়ে গ্রামের দিকে কিছুটা আসে। তারপর ফিরে যাওয়ার সময় আকাশকে দেখে কাজ করতেছে। ওই শোন, এই ইরা চৌধুরী কখনো ভিক্ষা বা কারো দান নেয় না। পেট্রোল দামটা দিয়ে গেলাম। তোদের মতো মূর্খ মানুষকে দেখতেই ঘৃণা আসে। তার উপর দিছস তো খ্যাতে কামলা। কথাটা বলে চলে যাই। বিকাল হয়ে আসে। সিকিউরিটিগুলো পানি আর গোসলের বাকি জিনিসগুলো নিয়ে আসে। এইগুলোর দরকার কি? পাশেই তো ঝর্ণা আছে, ওখানে গোসলটা সেরে নিব। ঠিক আছে, চলুন। চলে যাই গোসল করতে। এখন হয়তো অনেকেই বলবেন আকাশ খেতে কামলা দিচ্ছে, আবার সিকিউরিটিও আছে। ব্যাপারটা তো বুঝতে পারিনি। আসলে বুঝবেন কি করে বলুন? গল্প তো মাত্র শুরু হলো। গল্পের সাথে থাকলে বাকিটা বুঝে নিতে পারবেন। গোসল করা শেষ। আজকে এখানে থেকে যাব ভাবতেছি। এই জায়গাটা আপনার জন্য মোটেও নিরাপদ না। ওটা নিয়ে ভাবতে হবে না তোমাদের। তোমরা শুধু আমার থেকে একটু দূরেই থাকবে, যেন আমি নিজেকে একটু একা সময় দিতে পারি। ওইদিকে একটা গ্রাম আছে, ওইখানে আপনার থাকার ব্যবস্থা করতেছি তাহলে। ঠিক আছে, চলো। তবে যা বলেছি, আমার থেকে দূরেই থাকবে। আমি একটু একা থাকতে চাই। সারাক্ষণ সিকিউরিটির মাঝে নিজেকে দেখে ভালো লাগে না। মাঝে মাঝে এখানে আসি নিজেকে একটু সময় দেওয়ার জন্য। তা আমরা জানি, কিন্তু আপনার সিকিউরিটি দেওয়াটাও আমাদের দায়িত্ব। আপনার কিছু হয়ে যাওয়া মানে পুরো একটা। থাক, আর বলতে হবে না। চলো এখন। সিকিউরিটি নিয়ে চলে আসে। ওখানে সিকিউরিটিগুলো বাহিরে ছিল। আকাশ ভিতরে এসে অবাক হয়, কেননা ওই গাড়িটা এখানে ছিল সেজন্য। এই গাড়িটা এখানে কেন? এই বলে পিছনে ফিরবে, তখনই কারোর সাথে ধাক্কা খায়।
এতে সে পড়ে যেতে থাকবে। তখনই ওকে ধরে ফেলে। তাকিয়ে দেখে ওই মেয়েটি, মানে ইরার কথা বলছি। ওই, তোর সাহস হলো কি করে? আমি কি করলাম? কি করেছিস মানে? সেটাই তো জিজ্ঞেস করতেছি। তোর এই নোংরা হাত দিয়ে আমাকে ধরে রেখেছিস? কথাটা বলাতে ছেড়ে দেয়। এতে ইরা নিচে পড়ে যায়। ও মা তো, মাজাটা তো মনে হয় ভেঙেই গেল। কি জোরে ফেলে দিল আমাকে। কি হয়েছে ইরা? তুই নিচে কেন? ইরা, কি হয়েছে তোর? কথা না বলে আগে আমাকে উঠা। ইরাকে ওঠানোর পরে ওই, তোর সাহস কি করে হলো আমাকে ফেলে দেওয়ার? কি? এই ছেলেটা তোকে ফেলে দিয়েছে? তার বলতে? আমার কি দোষ? উনি পড়ে যাচ্ছিল, আমি ধরেছি। পরে উনি ছেড়ে দিতে বলেছিল, আমি ছেড়ে দিয়েছি। তাই বলে এভাবে ছেড়ে দিবেন? তো কি হয়েছে? সামান্য এইটুকু ব্যথা সহ্য করতে পারেন না? বিয়ের পরে কি করবেন? আপনি কি করে জানেন ওর বিয়ে হয়নি? ওনার কথাবার্তা শুনলে কেউ কি রাজি হবে বিয়ে করতে? কি বললি তুই? আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। কথাটা বলে ইরা আকাশের গলা টিপার জন্য আসে। ততক্ষণে আকাশ ওখান থেকে ভেগে যায়। রাতের বেলায় ওখানকার সবাই একসাথে খেতে বসে। সেখানে ইরা সহ ওর বান্ধবী ছিল, সাথে আকাশও ছিল। তবে আকাশের সিকিউরিটিগুলো আলাদাভাবে খেয়ে নিয়েছে। নয়তো বলবেন ওদের কোনো কিছু খেতে দেয়নি। একটু পরে আন্টি, এই ছেলেটা এখানে কি করে? ও, আজকে থাকবে এখানে? কি বলেন? ও থাকলে আমরা কোথায় ঘুমাবো? রুম তো 2টা। তোমরা 3 জন আর ওই ছেলেটা সহ 4 জন 2টা রুম ভাগ করে নাও। কখনোই না। ওর মতো একটা কামলার সাথে আমি রুম শেয়ার করে থাকবো? এটা কোনোভাবেই হতে পারে না। আন্টি, আমারও শখ নেই ওনার মতো পেতনির সাথে থাকার। কি? আমি পেতনি? তোর ঘাড় আমি মোটকে খাবো। তো আমি কি ছেড়ে দিব নাকি? কি করবি তুই? আমি তোর চুলগুলো ছিঁড়ে ফেলবো। মেয়েদের মতো একটা ঝগড়াটে কোথাকার। তাহলে স্বীকার করলেন মেয়েরা ঝগড়াটে? আন্টি, ওকে চুপ থাকতে বলুন, নয়তো ওকে আমি মেরেই ফেলবো। এভাবে রাগারাগির মধ্য দিয়ে ওদের ঝামেলা শেষ হয়। রাতটা কোনোভাবে পার করে ইরা চলে যায় সকাল সকাল। এইদিকে আকাশ ঘুম থেকে উঠে জানতে পারে ওরা চলে গিয়েছে। স্যার, এবার তাহলে আমরা শহরে ফিরে যাই। চলো তাহলে। এই নিন আন্টি, এইগুলো আপনার জন্য। এইগুলো আমি কি করব? আপনার জীবনযাপনে এই ডলার সহযোগিত করবে। চলি তাহলে। তুমি যতবার আসো ততবারই ডলার দিয়ে যাও, কিন্তু তুমি এখানে আসো কেন? ওইটাই তো আমি জানতে পারলাম না। অন্য একদিন বলবো। এখন চলি তাহলে। এদিকে ইরা আকাশকে যে যার মতো যেদিকে যেতে থাকে। ইরা ওর বাসায় আর আকাশও ওর বাসায়। বিকেলে ইরা ওর বান্ধবীদের সাথে বের হয়। তখন পথের মধ্যে আকাশকে একটা বেঞ্চের মধ্যে দেখতে পায়। ওই দাঁড়া তো। কি হয়েছে রে? গাড়ি আগে থামাতো। দেখ তো, ওই ছেলে কিনা? গাড়ি থামা। যে ছেলেটা গতকাল আমার সাথে ঘুমিয়েছিল। ওই ছেলেই তো মনে হচ্ছে। চল, ওই ব্যাটাকে আজকে ধরি তাহলে। ওরা নেমে আকাশের কাছে আসে। এইদিকে সিকিউরিটি আসতে যাবে। ওদের ইশারা করে দূরে থাকতে বলে। ওই, রাতে করেছিস কি তুই? রাতে তো চুরি করেছি। কেন, আপনি দেখতে পারেননি? চুরি তো করেছিস, তাও আমার একটা লকেট। লকেট আমি চুরি করিনি, উল্টো আপনি নিজেই সেটা আমার পকেটে রেখে গেছেন। এই ছেলে বলে কি আমি নাকি ওর পকেটে লকেট রেখেছি? আচ্ছা, তাহলে বিশ্বাস হচ্ছে না তাই তো? হচ্ছে না। কানটা এদিকে আনুন, তারপর যা বলবো তা আপনি ঠিকই বিশ্বাস করবেন। ইরা কান আনে। এরপর আকাশ ইরাকে কিছু কথা বলতে থাকে, যা শুনে ইরার তো বিশ্বাসই হচ্ছে না। তোর কি মনে হয় তুই বললেই আমি বিশ্বাস করে নিব? ওয়াশরুমে এসে চেক করে নেন, তাহলে বুঝতে পারবেন। কথাটা শুনে ইরা পাশে থাকা পাবলিক ওয়াশরুমে চলে যায়। তারপর দেখতে থাকে সত্যি সত্যি ছিল বলে অবাক হয়ে ফিরে আসে। যা হওয়ার হয়েছে, এবার আমার লকেটটা ফেরত দিন। তার জন্য তো আমার বাড়িতে যেতে হবে।
গাড়িতে ওঠ। গাড়িতে করে ইরা আর ওর বান্ধবীদের নিয়ে বাসে আসে। সিকিউরিটি গেট খুলে দিবে না বলে, কিন্তু আকাশকে দেখে খুলে দিল। ভিতরে আসার পরে এখানে অপেক্ষা করুন, আমি ভিতরে এসে লকেটটা নিয়ে আসতেছি। তুই কি আমাকে বোকা পেয়েছিস? তুই ভিতরে গিয়েই তো হাওয়া হয়ে যাবি। করিস তো কামলাগিরি। এখানে কোন কাজ করছিস তুই? এই যে ফুলগুলো দেখতেছেন, এইগুলো দেখাশোনা করি। অবশ্য তোকে দেখে এরকমই বোঝা যায়। তাড়াতাড়ি করে আমার লকেট নিয়ে আয়। লকেট আনার জন্য রুমে আসে। কিছুক্ষণ পরে সেটা ইরার হাতে দেয়। তুই আমার যে সর্বনাশ করেছিস তার জন্য তোকে কিন্তু পস্তাতে হবে। আপনিও তো সেম কাজ করেছেন। ওই, আমি কি করলাম? এই যে দেখুন। শেষমেশ একটা কামলার সাথে। হায় আল্লাহ, এখন আমার কি হবে? যা হওয়ার কথা তা তো হবে না, যদিও হয়ে যায় তারপরে দেখা যাবে। তোকে তো আমি। এইদিকে টিনা আর রিমি অপেক্ষা করছে বলে চলে আসে। পরের দিন সকালে আকাশ ব্যাংকে আসে। যত কাজ পড়ে আছে সব কাজ নিয়ে আসো। কোথায় কোথায় সিগনেচার করতে হবে বলো। বাকি কাজগুলো সমাপ্ত করে রেখেছি, এখন শুধু আপনি একবার দেখে নেবেন। ঠিক আছে, যাও তাহলে। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা বলো। একজন লোক এসেছে লোন নেওয়ার জন্য। সামান্য এই জিনিসের জন্য আমাকে কেন বলতেছো? উনি $1 মিলিয়ন লোন নেবে। এতগুলো ডলার দিয়ে উনি কি করবে? উনি এই দেশের একজন বড় বিজনেসম্যান। বুঝতে পেরেছি, আচ্ছা পাঠিয়ে দাও। কিছুক্ষণ পরে শফিক চৌধুরী ভিতরে আসে। স্যার, বসবো কি? জি বসুন। তা বলুন কিভাবে কি করতে পারি। এটা আমার বাসার দলিল আর অফিসের কাগজপত্র। আচ্ছা আমাকে একদিন সময় দিন, আমি লোক পাঠিয়ে দিব। ওটা এই দলিলের সাথে আপনার বাড়ি আর অফিস ঠিক আছে কি না তা দেখে আসবে। যদি সব ঠিক থাকে তাহলে 7 দিনের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, আমি তাহলে চলি এখন। জি আসুন। পরের দিন ম্যানেজারকে পাঠাই শফিক চৌধুরী বাসায় আর অফিসে। সে সবটা দেখে নেয়, সবটা ঠিক থাকাতে। আপনি তাহলে কাল চলে আসবেন। ঠিক আছে। রাতে শফিক চৌধুরী বাসায় ফিরে তখন এ কি আব্বু, তোমার কি হয়েছে বলো তো? কয়েকটা দিন ধরে তোমাকে এরকম টেনশনে দেখাচ্ছে কেন? একটা লোন নিতে হবে। আমাদের এত ডলার থাকতে তুমি লোন কেন নিবে? একটা লোন নিতে হবে। যে ডলার আছে তা দিয়ে তো লোকজনের বেতনই চলে যাবে। যদি আমি যে ডলার খরচ করে ফেলি তাহলে 4 মাসও লোকজনের বেতন দিতে পারবো না। তা লোন কি পাবো? কাল কাগজপত্র জমা দিতে যাব। আমিও যাব তোমার সাথে। তুই এসে কি করবি? এত বড় একটা ব্যাংকের মালিক, তার উপর আমাদের এত সাহায্য করতেছে, থাকি তো একবার দেখতেই হবে। ঠিক আছে। পরের দিন ওরা বের হয়। এরা তো ব্যাংকের সামনে ফুলের বাগান দেখে। আব্বু, তুমি ভিতরে যাও, আমি বাগানটা দেখে তারপর আসতেছি। তা তুই অফিস চিনবি তো? কাউকে জিজ্ঞেস করে নিব। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। শফিক চৌধুরী চলে যায়। এদিকে এরা ও হেঁটে হেঁটে ফুলগুলো দেখতে থাকে। দেখতে দেখতে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যাবে। কেউ তাকে ধরে ফেলে। তাকিয়ে দেখার পরে এ কি, তুই এখানেও? আপনি এখানে কি করছেন? ঘোড়ার ঘাস কাটার জন্য এসেছি। এখানে তো কোনো ঘাসও নেই। তোর মতো ঘোড়া নেই তো, সেজন্য এখানে ঘাসও নেই। আমাকে কোন দিক দিয়ে ঘোড়া মনে হয়? তোকে ঘোড়ার তুলনায় তো কামলা বেশি মনে হয়। কি করব বলুন, কিছু একটা করে তো খেতেই হবে। কিন্তু তুইও তো ওই বাসায় কাজ করছিস, তাহলে এই ব্যাংকে কেন? আসলে হয়েছে কি, কি হয়েছে সেটা বল। ওই বাসার মালিকের এই ব্যাংকটা, সেজন্য আমি একসাথে দুটো বাগানের দেখাশোনা করি। তা আপনি এখানে কেন? আমি এখানে কেন এসেছি তা বলাটা কি বেশি প্রয়োজন? বললে হয়তো সাহায্যও করতে পারি। তোর মতো কামলা করবে আমার সাহায্য? বলা তো যায় না কখন কাকে কোন কাজে কিভাবে কোথায় কোনভাবে লেগে যায়। এতবার ক উচ্চারণ করার কারণ? এমনিতে ইচ্ছে হলো, তা যে কাজে এসেছেন তা করুন। ও চলে আসে ওর বাবার কাছে ম্যানেজারের রুমে।
আঙ্কেল, এই ব্যাংকের মালিক যিনি উনি কোথায়? স্যার তো বাগানে। বাগানে কেন? উনি ফুল দেখছে। ওনার সাথে দেখা করা যাবে কি? তা সম্ভব না শফিক চৌধুরী, আপনি 5 দিন পরে এসে ক্যাশ নিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। ওনারা বের হয়ে আসে। ইরা আকাশকে এখন ও কাজ করতে দেখে। আব্বু, তুমি গাড়িতে বসো, আমি 3 মিনিটে আসছি। কথাটা বলে আকাশের কাছে আসে একটা ঠান্ডা পানির বোতল এগিয়ে দেয়। অনেক গরম, পানিটা খেয়ে শরীরটা ঠান্ডা করে নেবেন। যদিও আমি কামলাদের দেখতে পারি না, কিন্তু ওদের কষ্ট দেখতে পারি না, সেজন্য পানি খেয়ে নেবেন। সাথে $20 দিয়ে গেলাম, খেয়ে নেবেন কিছু। ইরা চলে যায়। আকাশও পানি খেয়ে নেয়। আসলে রোদের কারণে ওর তৃষ্ণা লেগেছিল, সেজন্য খেয়ে নেয়। যতটা খারাপ আর অহংকারী মনে করেছিলাম ততটা না, কিন্তু এই মেয়ে এখানে কেন এসেছে তা তো একবার দেখতে হবে। সেজন্য সার্ভার রুমে আসে। ওখানে আসাতে সিকিউরিটিগুলো দাঁড়িয়ে যায়। স্যার, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমাদের বলতেন কি লাগবে, আমরা এনে দিতাম। কিছুক্ষণ আগে সিসিটিভি চালু করো। কিছু কি চুরি বা হারিয়ে গেছে? তেমন কিছু না। ওরা সিসিটিভি চালু করে। আকাশ ওখানে ইরাকে দেখতে পায়। ম্যানেজারের রুমে যায়। ম্যানেজারের রুমে ক্যামেরা চালু করো। ওই রুমের ভিতরে শফিক চৌধুরীকে দেখতে পাই, সেজন্য ম্যানেজারকে কল দিয়ে জিজ্ঞেস করে। ওই মেয়েটি শফিক চৌধুরীর সাথে কি করে? মেয়েটি তো ওনার মেয়ে। কিছু কি হয়েছে স্যার? না, কিছু হয়নি। ঠিক আছে স্যার। এইদিকে ইরা বাসায় আসে কিছুক্ষণ পরে। ইরা, লোন কি পাবো তাহলে? 5 দিন পরে ক্যাশ নিয়ে আসার জন্য বলল। যাক, তাহলে তো ভালোই হলো। হ্যাঁ আম্মু, অনেক ভালো। 5 দিন পরে ক্যাশ আনার জন্য ইরা আসে। আসলে শফিক চৌধুরী একটা কাজ দেশের বাইরে গেছে, সেজন্য ইরা আসে ক্যাশ নেওয়ার জন্য। সরি ম্যাম, আপনাকে তো ক্যাশ দেওয়া যাবে না। আমাকে দিলে সমস্যা কি? দেখুন, লোন যার নামে তার হাতেই ক্যাশ তুলে দেওয়ার দরকার। আমি তো ওনার মেয়ে, তাহলে আমাকে দিলে সমস্যা কি? আচ্ছা, আমি স্যারের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। আকাশ কল দিয়ে কথা বলে নেয়। তারপর ইরার হাতে ক্যাশ দিয়ে দেয়। ইরা ব্যাগে করে বের হয় ডলার নিয়ে। তখন আকাশকে দেখে বাগানের ভিতরে। ওই, এদিকে আয়। আজকে আবার কি হলো? আমাকে বাসা অবধি পৌঁছে দিয়ে আয়। আমি কেন? চাইলে তো এখান থেকে সিকিউরিটি নিয়ে যেতে পারেন। তোকে আসতে বলেছি, তুই আয়। কি আর করার, ইরার সাথে গাড়িতে বসে চলে আসে ওদের বাসায়। এরপর ভিতরে চলে আসে। এখানে বস। আর বুয়া, ওনাকে নাস্তা দাও। আপনি বসুন, আমি 10 মিনিটের ভিতরে আসতেছি। নাস্তা করতে থাকে। ইরা ওর মায়ের রুমে আসে আর লকারে ডলারগুলো রেখে দেয়। তারপর নিচে নেমে আসে। এই নিন $100। এবার তাহলে আসতে পারেন। দুপুর হয়ে এসেছে, ছেলেটি এসেছে যখন তখন দুপুরে খেয়েই যাক। একটা অপরিচিত ছেলেকে বাসায় এতক্ষণ রাখা কি ঠিক হবে? অপরিচিত বলে তুই ব্যাংক থেকে বাসায় অবধি নিয়ে এসেছিস কেন? এই তো ডলারের সিকিউরিটির জন্য। গাড়িতে তো চাইলে তোকে আঘাত করে ডলার নিয়ে পালিয়ে যেতে পারতো, তা তো করেনি। তাহলে এখন ও তেমন কিছুই হবে না। কথাটা কিন্তু মন্দ বলনি। ইরার মা ভেতরে তো চলে যায়। কিছুক্ষণ পরে একটা সত্যি কথা বলো তো, কোন সত্যি? ওই রাতে আমাদের মধ্যে ওইগুলো হয়নি তো? দেখো, দুজনেই ঘুমিয়েছিলাম। কিছু যদি হয়েও থাকে কয়েকটা দিনের মধ্যে বুঝতে পারবে। কয়েকটা দিন বলতে? সময় হলে নিজেই বুঝতে পারবে। কিছুক্ষণ পরে আকাশ খাবার খেয়ে বেরিয়ে পড়ে। পরের দিন স্যার, আপনাকে একটু দেশের বাইরে যেতে হবে। দেশের বাইরে কিন্তু কেন? একটা ব্যাংকের মালিক আপনাকে যেতে বলেছে। তাহলে টিকিট কাটো। ওনারা আপনার জন্য প্রাইভেট জেট পাঠাবে। ঠিক আছে। পরের দিন বেরিয়ে পড়ে। অন্যদিকে হীরা, তুই একবার লন্ডনে আসতে পারবি কি? আমি লন্ডনে এসে কি করব? আমাকে তো দেশে ফিরতে হবে। এখানে 5-6 দিনের কাজ এখনো বাকি রয়ে গেছে। তুই আসলে আমি তোকে এখানে রেখে আমি দেশে ফিরতে পারবো। ঠিক আছে, আমি চলে আসবো তাহলে আজকে। এইদিকে ইরাও আসে।
শফিক চৌধুরী ইরাকে নিয়ে সরাসরি চলে আসে ওনার একটা কোম্পানিতে। লন্ডনে ও ইরাদের একটা কোম্পানি আছে, তবে সেটা শেয়ার মালিকদের মতো। শোন, এখানে যে কোম্পানিতে শেয়ার আছে সে শেয়ার বিক করে দিব। এতে 5 দিনের মতো সময় লাগবে। তুই যাওয়া আসার মধ্যে থাকবি এখানে, তাতেই হবে। ঠিক আছে আব্বু। আমি রাতেই ফিরে যাব। এর আগে তোকে পরিচয় করিয়ে দিই। হুম, তাহলে ইরাকে নিয়ে এসে পরিচয় করিয়ে দেয়, তারপর উনি চলে যায় এইদিকে। স্যার, আপনি এসেছেন। আমি যে কত খুশি হয়েছি তা আপনি কল্পনা করতে পারবেন না। এইভাবে বলো না, তা আমাকে কি করতে হবে? এখানে একটা কোম্পানি তাদের কোম্পানি বন্ধ করে দেবে। সেজন্য যারা যারা সে শেয়ার কিনতে চায়, অনেকে আছে ওই কোম্পানির শেয়ার কিনে মালিক হওয়ার জন্য। এটা তো অনেক ভালো একটা প্রস্তাব, তাই এখানে দোষের কিছু তো দেখছি না। ব্যাপারটা আসলে তা না। তাহলে কি? ওদের লোন দিবে কিনা সে ব্যাপারে আপনার সাথে কথা বলার ছিল। যদি আপনি আমার সাথে থেকে ওদের সাথে কথা বলতেন তাহলে আমার জন্য অনেক উপকার হয়। কাল তাহলে ওদের ডেকে আনো। ঠিক আছে স্যার, কাল ওদের ডেকে নিব। এদিকে ইরা তো অনেক খুশি। কেন খুশি হচ্ছে তা আপনারা কালকেই জানতে পারবেন। পরদিন ইরা সহ আরও অনেক লোক আসে রিয়াজের ব্যাংকে। ওনারা সবাই বসে আছে। দেখুন, আপনাদের কোম্পানি কিছু কিছু লোক যারা আমাদের দেশের বাইরে, তারা তাদের শেয়ার ছেড়ে দিতে চাইছে। এরকম কতজন আছেন? ইরা সহ আরও দুজন লোক হাত তুলেন। প্রথমটা আপনাকে দিয়ে শুরু করি। তা বলুন, শেয়ার ছেড়ে দেওয়ার কারণ কি? আসলে আমি আমেরিকায় থাকি। বাবা বিজনেস দেখাশোনা করে। আমি মাঝে মাঝে বাবাকে সময় দেই। তারপরের কাহিনী বলুন। এখন আমেরিকা থেকে এখানে এসে বিজনেস দেখাশোনা করাটা অনেক বেশি সমস্যার হয়ে যায়। দেখা যাচ্ছে কোনো বোর্ড মিটিং, কোনো সিগনেচার থেকে শুরু করে ছোটোখাটো বিষয়ে বাবাকে এখানে বারবার আসতে হয়। তার মানে আপনাদের যাতায়াত আর ভাড়া নিয়ে সমস্যা হচ্ছে বলে আপনি শেয়ার ছেড়ে দিবেন, তাই তো? জি, ঠিক ধরেছেন। তা বাকি যে দুজন আছেন তাদেরও কি সেম সমস্যা? তারাও সেম সমস্যার কথা বলে। তাহলে আপনাদের শেয়ারের ডলার আপনাদের ফিরে দেওয়া হবে। চিন্তা করবেন না। এভাবে ওনাদের শেয়ারগুলো এখানকার কেউ কিনতে চাইলে তারা হাত তুলুন। অনেকে হাত তুলে। তাহলে আপনারা যদি রাজি থাকেন তাহলে এই 3 জনের শেয়ারের ডলার ওনাদের দিয়ে দিন। তাহলে ওনারা ওনাদের দেশে ফিরে যেতে পারবে। কিছুক্ষণের মধ্যে কয়েকজন লোক আসে। ওনারা এসে এদের অ্যাকাউন্টে ডলার পাঠিয়ে দেয়। তারপর ইরা আর বাকি দুজন বেরিয়ে পড়ে। ইরা যাওয়ার পরে আকাশ ওখানে আসে। আসলে ইরা ছিল বলে আকাশ এতক্ষণ ধরে ভিতরে আসেনি। তবে রিয়াজকে সব কিছু আকাশ ফোনেই বলতে থাকে, যা দিয়ে এতক্ষণ চলতে থাকে। আকাশকে দেখার পরে ওনাকে তো চিনলাম না। উনিও কি শেয়ার কিনতে এসেছে? ওনাকে আমি ডেকেছি। কেন ডেকেছেন? এত বড় ডিসিশন তো আমার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। সেজন্য ওনাকে ডেকে এনেছি, যেন উনি আমাকে সাহায্য করতে পারে। কিন্তু উনি থাকে কোথায়? উনি আমেরিকার একটা ব্যাংকের মালিক, ব্যাংক অফ আমেরিকা। ব্যাংকের নাম শুনেছেন? ওই ব্যাংকের মালিক। কি বলছেন স্যার? এত বড় একটা ব্যাংকের মালিক আমাদের সামনে দাঁড়িয়ে আছে? এটা তো আমাদের বিশ্বাসই হচ্ছে না। সত্যি স্যার, এটা তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, এখন আমরা কাজের কথায় আসি। কে কত ডলার দিয়েছেন তা আপনারা এই কাগজে লিখে দিন। আমরা 1 ঘন্টা পরে আপনারা কে কত % শেয়ার কিনেছেন তা জানিয়ে দিব। ওখানে থাকা 10 জন শেয়ার কিনেছে, সেজন্য তারা নিজেদের শেয়ারের ডলার লিখে দেয়। আপনারা 3 দিন পরে এসে নিজেদের শেয়ারের দাম অনুযায়ী কাগজ বুঝে নেবেন। ঠিক আছে স্যার। যারা বর্তমানে এখনো মালিক আছে তাদের কি করব? ওরা তো নিজেদের কাগজ জমা দিয়েছে। যেদিন এদের শেয়ার বুঝিয়ে দেওয়া হবে সেই দিন ওদেরও থাকতে হবে। আমি তাদের জানিয়ে দিছি ওদের। আর হ্যাঁ, আপনি কিন্তু এই কয়েকটা দিন আমার বাসায় থাকবেন। ঠিক আছে, থাকবো আমি। কিছুক্ষণ পরে ওরা চলে যায়। এইদিকে ইরা ওর বাবাকে সবটা জানিয়ে দেয়। আব্বু, আমি তাহলে চলে আসি, কি বলো? তোমাকে আরো 3 দিন থাকতে হবে। 3 দিন কেন? নতুনদের যখন সবটা বুঝিয়ে দিতে হবে তখন আমাদের সাইন করতে হবে। সেজন্য 3 দিন থেকে চলে আসিও। তাহলে এই 3 দিনটা আমি এই জায়গায় ঘুরে দেখি। ঠিক আছে, দেখো।
তবে আবার কোনো ঝামেলা যেন না হয়। আরে আব্বু, চিন্তা করছো কেন? কোনো ঝামেলা হবে না। যাক, না হলেই ভালো হয়। এদিকে ইরা সমুদ্র দেখার জন্য আসে। ওখানে ভুলে আকাশের সাথে দেখা হয়ে যায়। এ কি, আপনি এখানে কেন? আমার কি অন্য কোথাও থাকার কথা ছিল? তুই তো একটা কামলা, তাহলে আমেরিকায় না থেকে এখানে তোর কাজ কি? আমি তো ছুটি নিয়েছি। ছুটি নিয়েছিস মানে? তোর মতো কামলাকে কে ছুটি দেয়? কি যে বলেন, আমি মাসে 3 দিন ধরে ছুটি পাই, সেজন্য প্রতি 3-4 মাস পর পর একটা ট্যুর দিই আর কি। আসছে আমার লাখপতি, তুই 4 মাসের বেতন দিয়েও তো কখনো টিকিট কিনতে পারবি না। কে বলেছে আপনাকে আমি মাসে $1000 বেতন পাই? কি বলিস? একটা কামলা হয়েও এতগুলো ডলার বেতন পাস? কেন, কামলারা কি মানুষ না? ওই, আমি কি বলেছি ওরা মানুষ না? আপনার কথাই তো তেমনই বোঝা যায়। তুই শালা আসলেও একটু বেশি বুঝিস। আমি বলতে চেয়েছি যারা কামলা দেয় ওরা সারাক্ষণ নোংরা আর অপরিষ্কার থাকে। আহো, যা আমার একদম সহ্য হয় না। ও তাই, এই ব্যাপার? এখন সত্যি করে বল, তুই এখানে কেন? সমুদ্রের ধারে সবাই সমুদ্র দেখার জন্যই তো এসেছে। সেটা ঠিক বলেছিস। তা তোকে যখন পেয়ে গেছি তখন চল আমরা ওই দিকটা ঘুরে দেখি। আমার কাছে কিন্তু ডলার তেমন নেই। আমি দিব, চল। তা কতদিন আছিস এখানে? এই তো 3 দিনের মতো। আমিও 3 দিনের মতোই আছি। আচ্ছা, একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? দেশে ফেরার পরে তুই কাজ ছেড়ে দিয়ে আমার বাড়িতে কাজ করবি। বেতন তোকে আমি $1100 দিব। আগে দেশে ফিরে যাই, তারপর না হয় জানাবো। ঠিক আছে, চল ওই দিকে যাই। ওখানে যাওয়ার কিছুক্ষণ পরে কিছু ছেলে আসে। তোমরা আমাদের বিরক্ত করছো কেন? তোরা এই দেশের জন্য না, সেই জন্য চুপচাপ করে বসে থাক। যদি একটু বেশি বকিস তাহলে উঠিয়ে নিয়ে তোকে করে ছেড়ে দিব। কি করে ছেড়ে দিবি? ওরা এগুলোর কথা বলছে। ছি ছি ছি, তোদের লজ্জা করে না? লজ্জা যদি করতো এই কথাটা কি তোমাকে বলতাম সুন্দরী? ওই, তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি নাকি ওদের মারবি? ওরা 5 জন। তো কি হয়েছে, একা কি ওদের সাথে পারবি না? যদি তুমি আমার কপালে একটা চুমু দাও তাহলে আমি ট্রাই করে দেখব। কখনোই দিব না। তাহলে ভাই, তোমরা নিয়ে যেতে পারো। এই না না না, দিচ্ছি। এরা আকাশের কপালে চুমু দেয়। এরপর আকাশ ওদের 5 জনকে ইচ্ছে অনুযায়ী মারতে থাকে। এখন আবার কেউ এটা ভেবে বসবেন না এরার চুমু দেওয়াতে আকাশের পাওয়ার বেড়ে গেছে। আসলে চুমুতে ছিল বাহানা, যাকে বলে সুযোগী সদ্ব্যবহার, সরি অসৎ ব্যবহার। বাহ, তুই তো দেখি ভালো ভাড়াবাড়িও পারস। যদি মেয়ে পাশে থাকে তাহলে ছেলেদের এমনিতেই সাহস বেড়ে যায়, আবার সেই মেয়েটি যদি চুমু দেয় তাহলে তার কোনো কথাই নেই। বাহ, অনেক ভালো করে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারিস তো। আমি মানুষটা যেমন সুন্দর তেমনই কথাবার্তাও। থাক, নিজের ঢোল নিজেকেই আর পেটাতে হবে না। নিজের ঢোল নিজেকেই পেটাতে হয়, অন্য কেউ এসে পিটিয়ে দিবে না। হয়েছে, আর বলতে হবে না। দেশে ফিরে আমার বাসায় কাজ করবি, মনে থাকে যেন। থাকবে। 2 দিন পরে ইরা আর বাকি 2 জন সাইন করে দেয়। এরপর নতুন মালিকদের সবটা বুঝিয়ে দেওয়া হয়। স্যার, আপনি কি আজকেই ফিরে যাবেন? কেন? আপনার ফ্লাইট তো সন্ধ্যের পর। দুপুরের খাবারটা আমার বাসায় শেষবার খেয়ে যান। ঠিক আছে। দুপুরে রিয়াজের বাসায় খেয়ে নেয়, তারপর এয়ারপোর্টে আসে। ওখানে ইরা আগে থেকেই অপেক্ষা করতেছে আকাশের জন্য। এতক্ষণে তোর আসার সময় হলো? অনেক জ্যাম ছিল, তাছাড়া এখনও তো অনেক লেট আছে। লেট আছে মানু, আর মাত্র 3 ঘন্টা। এর ভিতরে সব কিছু ঠিক করে প্লেনে উঠতে হবে। ভিতরে সময় লাগবে মাত্র 20 মিনিট। এমনভাবে বলছিস মনে হয় তুই সব কিছু জানিস। তাহলে আসো আমার সাথে। এই বলে ইরাকে নিয়ে ভিতরে আসে। 20 মিনিটে ওদের সব কাজ শেষ হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? এইটাই হলো টেকনিক। ইরা কোনো কথা না বলে ওরা প্লেনে বসে থাকে। কয়েকটা ঘন্টা পরে ওরা আমেরিকায় এসে পৌঁছায়। যা বলছি মনে থাকে যেন। থাকবে। পরের দিন ইরার বাসায় আকাশ চলে আসে। ভিতরে ঢুকতে যাবে, শফিক চৌধুরীর সাথে দেখা।
কি ব্যাপার স্যার? আপনি এখানে, তাও আমার বাসায়, আবার এরকম পোশাকে? তার কারণ আছে। কি কারণ বলুন স্যার? সে অন্য একটা সময় বলবো। তবে একটা কথা, আমার পরিচয় আপনার পরিবারে কাউকে বলা যাবে না। কিন্তু কেন স্যার? আমি বলেছি সেজন্য, কথাটা যেন মনে থাকে। জি স্যার, থাকবে। আর হ্যাঁ, আমাকে স্যার বলবেন না। ঠিক আছে স্যার। আবারও। সরি, চলি, আমি ফিরে এসে কথা বলবো। শফিক চৌধুরী চলে যায় এরা আকাশকে দেখে। যাক, এসেছো তাহলে। এই নাও, এইগুলো বাজার করে নিয়ে আসো। আমার কাজ তো এগুলো না। কে বলেছে একজন কামলাকে সব কাজ করতে হবে? তাই বলে এইগুলো? আমি তো বাজার করতে পারি না। তাহলে পারিসটা কি? খেতে কাজ, বাগানে কাজ। আচ্ছা, বাসার ছাদে ফুল গাছ আছে, ওইগুলো দেখাশোনা কর। যাচ্ছি। উপরে চলে যায় কাজ করতে থাকে। এখন হয়তো অনেকেই বলবেন এরা আকাশকে বাসে নিয়ে আসার কারণ কি ছিল। আসলে এরা কি কারণে এনেছে তা এরা নিজেও জানে না। তবে সামনের দিকে কি হয় না হয় তা আপনারা গল্পের সাথে থাকলে জানতে পারবেন কিছুক্ষণ পরে। তুই ছাদে আমার জামা নিয়ে কি করছিস? আপনার জামার কারণে গাছে রোদ পড়ছে না, সেজন্য সরিয়ে দিতে চেয়েছিলাম। তুই কি মনে করেছিস আমি কিছুই বুঝি না? আমি আবার কি করলাম? সে যাক গিয়ে, আপনি সরিয়ে নেবেন নাকি আমি সরাবো? তোকে হাত লাগাতে হবে না, আমি সরিয়ে নিচ্ছি। ওইদিকে তাকিয়ে থাক। এইদিকে জামা অন্য জায়গায় সরিয়ে রাখে। চল এখন বাজারে। বললাম তো আমি বাজার করতে জানি না। আমি তোকে শিখাবো কিভাবে বাজার করতে হয়। বাজারে এসে বাজার করা শেখাতে থাকে। রাতে শফিক চৌধুরী আকাশের রুমে আসে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ওনাকে সবটা বুঝিয়ে বলে। সবটা শোনার পরে, কিন্তু এখানে যদি পড়ে থাকো, তোমার ব্যাংক কে সামলাবে? ইরা যখন ভার্সিটিতে থাকবে তখন আমি ব্যাংকের কাজ করে নিব। কিন্তু ইরা যদি জেনে যায়? যখন জানবে তখন দেখা যাবে। এখন এই নিয়ে ভেবে কাজ নেই। সকালবেলায় ইরা যে ভার্সিটিতে, আকাশ আসে ব্যাংকে। স্যার, এই মাসে কিন্তু অনেক হিসেব মেলানো বাকি রয়ে গিয়েছে। তুমি আমাকে ফাইনাল যে রিপোর্টগুলো আছে সেগুলো দাও, আমি বাকিটা হিসাব মিলিয়ে নিব। তাহলে স্যার, কালকে হিসেবটা করে নেব। ঠিক আছে। দুপুরে পরে আকাশ ড্রেস চেঞ্জ করে চলে আসে। কিছুক্ষণ পরে এসে দেখে ইরা বাসায়। কোথায় ছিলি তুই? বাজারে ছিলাম। তোর হাত খালি কেন? যা আনার জন্য গেছিলাম সেটা পাইনি। ও আচ্ছা, যা এখন আমার জন্য পানি নিয়ে আয়। ট্যাঙ্কিতে তো অনেক পানি আছে, তাহলে নতুন করে পানি কেন? ওই, তোকে যা বলছি তা কর। ঠিক আছে, যাচ্ছি। বের হয়ে 2 বালতি পানি নিয়ে আসে। ইরাও চলে যায়। দুপুরে খাবার খেতে থাকে। ওই শোন। জি বলুন। বিকালে তোকে নিয়ে বের হব আমি। আমাকে নিয়ে কিন্তু কেন? কাজ আছে সেজন্য। ঠিক আছে, কখন বের হবেন বলে দিবেন, আমি তখন বেরিয়ে পড়ব। ঠিক আছে। সন্ধ্যার দিকে আকাশ গাড়িতে বসে আছে। ইরাও আসে ওখানে। এ কি, তুই এখানে কেন? আমাকে তো বলেছেন আসার জন্য। আরে গাধা, আমি তা জানি, কিন্তু তুই ড্রাইভারের সিটে কেন? আমি তো গাড়ি চালাতে পারি, সেজন্য আমি চালাই গাড়ি। পারবি তো, আবার দেখিস মেরে ফেলিস না যেন। মারা গেলে তো আমিও মরবো, একা তো আপনাকে যেতে দিব না। চুপচাপ এখন গাড়ি চালা। ওরা চলে আসে শপিং মলে। ইরা কিছু ড্রেস কিনতে থাকে, কেননা ওর বান্ধবীর জন্মদিন তো, সেজন্য নতুন জামা আর ওর জন্য কিছু গিফটও কিনে নেয়। এত কিছু কার জন্য? যার জন্য নিয়েছি কালকে দেখতে পারবি। তা এখন কি করা যায়? কিন্তু এইগুলো কে নিয়ে যাবে? আমাকে দিন, একটা কথা বলবো কি? তোর জন্য তো কিছু নিতে হবে। কিনতে হবে না। তাহলে কি বলবি বল? খিদে পেয়েছে তো। আচ্ছা, তোর এত খিদে কেন লাগে বলতো? তা আমি কি করে বলবো? শরীরটাকে তো একেবারে বডি বিল্ডারের মতো বানিয়েছিস, সেজন্য এত খিদে লাগে তোর? সেটা বলতেই পারেন। সময় মতো যদি না খাই তাহলে শরীর কমে যাবে। তোর যে শরীর 3-5 কেজি কমে গেলেও তোকে খারাপ কিন্তু দেখাবে না।
সেটা আমি জানি, তাও আপনার মতো শুটকো তো দেখাবে না। ওই কি বললি? আমি শুটকো? দেখ, আমি এমনিতে 50 কেজি, বুঝলি? তোর থেকে 15 কেজি বড় জোর কম হবো। আমার ক্ষুধা লাগে না ঠিক মতো। বললাম না শুটকো বলে লাগে না। আমি শুটকো হলেও তোর মতো সারাক্ষণ খাই খাই করি না। এখন অপমান করা হলে চলুন কিছু খেয়ে নেই। ক্যাফেতে বসে খাওয়া শুরু করে কিছুক্ষণ পরে কিছু বখাটে ছেলে ওখানে আসে। ওই সুন্দরী একা নাকি? তোরা কি কানা? দেখতে পাচ্ছিস না সামনে একজন আছে? ওটা তো একটা খ্যাত ছেলের মতো লাগতেছে। এতে তোর কি? মামুনি দেখি আবার রাগও করতে জানে। মার কি এখন খাবি নাকি পরে? কে মারবে আমাকে? উনি মারতে না পারলেও আমি কিন্তু মারতে পারবো। তুই কি ভেবেছিস একা আমাদেরকে 3 জনকে মারতে পারবি? তা মারামারি কি এখানেই করবে নাকি সাইডে যাবে? বাহ, তোর তো দেখি অনেক সাহস। চল বাইরে যাই। বাইরে তো আসে, কিন্তু এরা কিছুটা ভয়ে আছে, কেননা ওদেরও মোটামুটি জিম করা বডি। দেখ ভাই, হাতে একদম সময় নেই, সেজন্য যা করা তাড়াতাড়ি করে ফেলতে হবে। ওরা এক এক করে আসে, ওদের মারতে থাকে। কিছুক্ষণ মারামারি করার পরে আকাশের শার্ট ছিঁড়ে যায়, এতে পুরো বডি দেখা যাচ্ছে। এরা তো বডি দেখে পুরাই ফিদা হয়ে যায়। আশেপাশে সব মেয়েরা তাকিয়ে দেখতে থাকে। কিছু কিছু ছেলে মেয়ে তো ভিডিও করে ও রেখে দেয় মারামারি শেষে। তাড়াতাড়ি করে গাড়িতে বসো। এইভাবে যাব নাকি? গাড়িতে চেঞ্জ করে নিও। গাড়িতে বসে পড়ে। কিছুক্ষণ পর আকাশ পুরনো শার্ট খুলে নতুন একটা শার্ট পরতে থাকে। তখনই ওখানে পুলিশের গাড়ি যাওয়ার সময় গাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ি এখানে কেন রাখলি? এখানে তো কোথাও লেখা নেই যে গাড়ি থামানো যাবে না। আমাদের মুখে মুখে তর্ক, আমরা যা বলি তাই হয়। তার উপর শার্টও নেই শরীরে, পিছনে মেয়েও বাসা। ব্যাপারটা কি বলতো? দেখুন অফিসার, আপনি যা ভাবছেন সেগুলো কোনো কিছুই হয়নি। আমি অনেক কিছুই ভেবেছি আর অনেক কিছুই হয়েছে, তা চোখের সামনেই দেখতে পাচ্ছি। অফিসার, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। তুই কে রে যে আমাদের শিখাতে আসছিস? ড্রাইভারের সাথে সব পোস্টি নষ্টি করার আগে মনে ছিল না? আপনার মুখের ভাষা ঠিক করুন, না জেনে এরকমভাবে বাজে কথা বলার বন্ধ করুন। এখন তোর থেকেও আমাদের কথা শুনতে হবে। অপরাধ যখন করেছেন তখন কথা তো শুনতেই হবে। চল দুজনকে আজকে থানায় নিয়ে যাব, ওখানে বোঝাবো আমি কি জিনিস। মনে হয় চাকরি থেকে বরখাস্ত হওয়ার জন্য এতই যখন আপনার তাড়া, তখন তাই হোক। কথাটা বলতে বলতে লোকেশন কাউকে পাঠিয়ে দেয়, সাথে ওখানে আসার জন্য ও বলে। 20 মিনিট পরে ওরা লোকেশনে চলে আসে, মানে থানায়। ওদের দুজনকে একসাথে রাখ, নাস্তা করেই এদের উপরে প্রেস্টিজের ট্রেস লাগিয়ে দিব। অফিসার, ভালো হবে না বলে দিচ্ছি। এই ট্রেস দিলে ভালো যে হবে না তা আমিও জানি। তোকে তো কোনোভাবেই আমি মাফ করব না। কিছুক্ষণের মধ্যেই উকিলরা চলে আসে, এসে ওদের দুজনকে বেল করিয়ে নেয়। সাথে আকাশ পুলিশ অফিসারকে একটা কাগজ ধরিয়ে দেয়। কি আছে এতে? নিজেই পড়ে নিস। বলে বের হয়ে চলে আসে বাসার দিকে। পুলিশ অফিসার কাগজ খুলে দেখে ওখানে লেখা আছে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অফিসার তো বুঝতেই পারছে না এটা কিভাবে কি হয়ে গেল। ওরা দুজন বাসে আসে। সরি, আমার জন্য আপনাকে ওই অফিসার এত বাজে কথা বলল। আরে কোনো ব্যাপার না, যাও এখন রেস্ট নাও। ঠিক আছে, একটা কথা বলা ছিল। কি কথা? কাল আমার ছুটি লাগবে, কিছু কাজ আছে। ঠিক আছে, তবে সন্ধ্যের আগে তো ফিরে আসতে পারবে? পারবো। ঠিক আছে, যাও তাহলে। পরের দিন আকাশ ব্যাংকে এসে ওর কাজ করতে থাকে। তখন এরা যখন ভার্সিটিতে আসে তখন ইরা, চল ব্যাংকে যাব। তুই ব্যাংকে এসে কি করবি? বাবা কিছু ডলার দিয়েছে, সেগুলো রাখার জন্য যাব। তোরা দুজন যাবি, আমাকে কি নিবি না? তোকে তো নিবই, চল। ওরাও ব্যাংকে আসে টাকা জমা দেয়। এদিকে আকাশ ওর কাজ শেষ করে বের হতেই ইরার মুখোমুখি হয়। এরা তো আকাশকে দেখে অবাক হয়। ওই দাঁড়া। আচমকা আকাশকে এই প্রশ্ন করাতে ওখানে থাকা সব কর্মচারী আর ম্যানেজার সাথে সিকিউরিটি তো অবাক হয়। সিকিউরিটিগুলো আসতে যাবে, ওদের ইশারায় থামিয়ে দেয়।
কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। কি ব্যাপার, আপনি এখানে কেন? তার আগে এটা বল, তুই এখানে কি করছিস? আমি তো এসেছি ডলার জমা দেওয়ার জন্য। কিসের ডলার? কার ডলার? আঙ্কেল যে লোন নিয়েছিল সেখান থেকে কিছু ডলার পরিশোধ করতে এসেছিলাম। কিন্তু এই পোশাকে কেন? এত বড় একটা ব্যাংকে আসবো অথচ ভালো পোশাক পরে আসবো না, এটা কী করে হয় বলুন? তো কাজ কি শেষ? শেষ। তাহলে চল এখন। কোথায় যাব? জাহান্নামে যাব। তোকে আসতে বলছি, আয় আমার সাথে। এত কথা বলিস কেন? কি আর করার, ইরার সাথে চলে আসে, কিন্তু কোথায় যাচ্ছে নিজেও জানে না। কিছুক্ষণ পরে দেখে একটা নার্সারিতে আসে। এখানে কেন এলাম? প্রেম করতে। বলদের বাচ্চা, নার্সারিতে গাছ কিনতে ছাড়া কি কেউ কি করতে আসে? এটাও তো কথা। আমি তাহলে কিছু ফুল গাছ কিনে আনি। যা। ওরা গাছ দেখতে থাকে তখন। ম্যাম, আপনি পছন্দ করে কিনে নিন, স্যার তো ঠিকমতো কিনতেও পারছে না। কিসের স্যার? কিসের ম্যাডাম? উনি কি আপনার হাজবেন্ড হয় না? কোন দিক দিয়ে আমার হাজবেন্ড মনে হয়? পোশাক দেখে তো তাই মনে হচ্ছে। আপনাকে এত কিছু বুঝতে হবে না, নাই দেখতে হবে। কাজ দেখান এখন। ঠিক আছে, দেখাচ্ছি। গাছ দেখানো শেষ হলে নিয়ে আসে, তারপর সেগুলো পুরো ছাদে সাজিয়ে নেয়। কাল এগুলোর জন্য কি কি লাগবে নিয়ে আসবি। ঠিক আছে। বিকালে বাজারে এসে যা যা নেওয়ার নিয়ে নেয়। তখন আসার সময় একটা লোকের গাড়ির সাথে ধাক্কা লেগে ওদের গাড়ির কিছুটা অংশ নষ্ট হয়ে যায়। ওই ছেলে দাঁড়া। জি, আমাকে বলছেন? তোকেই বলছি। জি বলুন। তুই কি চোখে দেখিস না? চোখে তো দেখি, কিন্তু এই পাতাগুলোর জন্য আর দেখতে পাইনি। তাছাড়া আপনি তো রং সাইড দিয়ে এসেছেন, কেন আসতে গেলেন? রং সাইড দিয়ে এসেছে তো কি হয়েছে? তোর মতো একটা কামলাকে আমি আর কৈফিয়ত দিব নাকি? আমাকে দিতে হবে না, তাহলে এখন আমার থেকে কেন জরিমানা চাইছেন? আমার গাড়ি যে ড্যামেজ করেছিস তার জন্য। দিব না আমি, যা খুশি করতে পারেন। তুই জানিস না আমার ক্ষমতা কতখানি? আচ্ছা, দেখি তোর ক্ষমতা। লোকটা একজনকে কল দেয়। কল পেয়ে লোকটা ওখানে আসে, যা যা বলেছিল সবটা শুনে নেয়। কি হয়েছে বল? ওই ছেলেটা দেখ গাড়ির কি অবস্থা করেছে। এখানে ছেলেটার তো কোনো দোষ নেই, সব দোষ তো তোর নিজের। তুই আমাকে এখন কথা শোনাচ্ছিস? যদি তুই ঠিক থাকতি তাহলে তোর সাথে কেউ অন্যায় করলে আমি ভুলেও তা মেনে নিতাম না, কিন্তু যখন দোষ তোর তখন আমার কিছু করার নেই। তাও যার সাথে ঝামেলা করেছিস সে কোথায়? ও তো দাঁড়িয়ে আছে ওই দিকটাই। চল তো দেখি ওকে। ওখানে এসে আকাশকে দেখে চমকে ওঠে। স্যার, আপনি এখানে? তুই ওকে স্যার কেন বলছিস? তুই কি ওকে চিনিস? ওই তুই চুপ, উনি আমাদের ব্যাংকের মালিক। কি বলছিস? একে দেখে তো বোঝাই যাচ্ছে না। তুই শালা সব জায়গায় আমাকে বিপদে ফেলিস। স্যার, এখানে আমার কোনো দোষ নেই। আমি জানি, সবটা শুনেছি। তুমি এখন যাও তাহলে। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন। এরপর থেকে যদি এরকমটা কখনো করতে দেখি তাহলে সেটা তোর জন্য মোটেও ভালো হবে না, বলে দিলাম। জি স্যার, এরকম আর হবে না। ওরা তো চলে যায় ওখান থেকে। এইদিকে আকাশও চলে যায়। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। এরা হঠাৎ ওর মধ্যে কিছু অস্বাভাবিক কিছু পরিবর্তন লক্ষ্য করে। সেজন্য ওর মায়ের কাছে এসে জানায়। উনি সবটা শুনে। এরকমটা কেন হবে? আমি তো নিজেও বুঝতে পারছি না। হয়তো এমনিতে কোনো সমস্যার কারণে এরকমটা হতে পারে। তুই বরং আরো 1 মাস দেখ। ঠিক আছে আম্মু। এদিকে আকাশও ওর কাজ করতে থাকে। এভাবে কয়েকটা দিন কেটে যাওয়ার পরে। ওই শুন। জি বলেন। এই ডলারগুলো ব্যাংকে দিয়ে আসতে হবে। কিসের ডলার? তোকে এত কিছু ভাবতে হবে না। ঠিক আছে, চলুন তাহলে। ওরা ব্যাংকে আসে। আকাশ পাশে থাকাতে সবাই ইরাকে ভিআইপি সার্ভিস দিচ্ছে। কোনোভাবে লাইনে দাঁড়াতে হচ্ছে না। বসার জন্য চেয়ার, সাথে নাস্তা তো আছে। সবটা হয়ে যাওয়ার পরে। আচ্ছা, তুই বাজারে যা, বাজার করে বাসায় চলে যাবি। আর আপনি? ব্যাংকে আব্বু আসবে, ওনার সাথে চলে যাব। ঠিক আছে। কিছুটা সময় পরে শফিক চৌধুরী আসে ওখানে। কি হয়েছে বল?
ব্যাংকে আমরা যে লোনটা পরিশোধ করতে এসেছি সেই লোনটা আর কতদিন লাগবে? ওনাদের থেকে জেনে নাও। তুই হঠাৎ এইগুলো জেনে কি করবি? আমাদের কাছে তো ডলার আছে, ওখান থেকে দিয়ে পরিশোধ করে দাও। তাছাড়া আমরা লন্ডনে যে শেয়ার বিক্রি করে দিয়েছি সেখানে তো যে ডলার পেয়েছি এতে তো লোনের 70% দেওয়া সম্ভব। আচ্ছা, আমি এই ব্যাপারে আকাশের সাথে আলাপ করে নিব। ও তো একটা কামলা, ও কি করে বুঝবে এগুলো বলো তো? ও অনেক কিছু বুঝে, যা তুইও বুঝিস না। তোমার কথার আগা মাথা আমি কিছুই বুঝি না। তোকে বুঝতেও হবে না, এখন চল তো। ওনারা বাসে আসে। তখন শফিক চৌধুরী আকাশকে জানায়, এটা তো ভালো হবে, এতে করে পরবর্তীতে যে ডলার লোন থাকবে সে ডলারের উপরে সুদ আসবে। বাকিটাও অনেক তাড়াতাড়ি দিয়ে দিব, চিন্তা করো না। কিন্তু আমাকে কি আসতে হবে? আপনাকে আসতে হবে না, ডলার আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিন, আমি বাকিটা করে নিব। ঠিক আছে। আব্বু তুমি এতগুলো ডলার ওর অ্যাকাউন্টে দিবে কেন? ও যদি ডলারগুলো নিয়ে পালিয়ে যায় তখন কি হবে? একবার ভেবে দেখেছো তো? আমাকে কি চোর মনে হয়? তেমনই তো লাগে। আমি চোর হলে আপনিও চুন্নি। চুন্নি মানে? ওই যে বলে না, পেতনিদের রানী না কি যেন বলে, ও শাকচুন্নি। তোর এত বড় সাহস, তুই আমাকে সাতচুন্নি বলছিস? এই বলে আকাশকে তাড়া করে। যদিও শফিক চৌধুরী এতে কোনো রিয়াক্ট করেনি, কেননা উনি সব কিছুই জানেন, সেজন্য চুপ করে আছেন। ইরার মা কিছু বলতে যাবে, ওনাকে সবটা শফিক চৌধুরী বলে। এত বড় ব্যাংকের মালিক হয়ে আমাদের বাসায় কামলা কেন দিচ্ছে? আমার মনে হয় উনি ইরাকে পছন্দ করে, সেই জন্য এখানে থাকতেছে। এটা তো আমার মেয়ের জন্য সৌভাগ্য। এখন তোমার মা রাজি থাকলেই ভালো। ওকে কি বলবো? এখন কোনো কিছুই বলার দরকার নেই, যখন সময় হবে স্যার নিজে জানিয়ে দিবে। ততদিন তুমি কোনো কথা বলিও না। ঠিক আছে। এইদিকে দৌড়াতে দৌড়াতে ইরা রুমে এসে বিছানায় পড়ে যায়। ইরাও এসে আকাশের উপর পড়ে। এতে দুজনে ঠোঁট এক হয়ে যায়। এমন কিছু হবে তা ইরা ভাবতে পারেনি। কিছুক্ষণ পরে ইরা বলে ওঠে, এখন পালাবি কোথায়? জানালা দিয়ে। দেখি কি করে পালাস। দৌড়ে বারান্দায় আসে। বারান্দা থেকে নিচে লাফ দেয় সুইমিং পুলের মধ্যে। তোকে তো আমি দেখে নিব। ইরা তো রাগ বেড়ে যায়। শফিক চৌধুরী আকাশকে ডলারগুলো দিয়ে দেয়। ডলার নিয়ে আকাশ চলে যায় ব্যাংকে। শফিক চৌধুরী লোনের খাতায় এই ডলার এড করে দাও। জি স্যার, তবে একটা কথা বলার ছিল। কি কথা? কয়েকটা দিনের জন্য দেশের বাইরে যেতে হবে, রিয়াজ আপনাকে যেতে বলেছে। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে নিব। ঠিক আছে স্যার। একটু পরে রিয়াজের সাথে কথা বলতে থাকে। কথা শেষ হলে, আপনি তাহলে 20 দিন পরে চলে আসবেন। আমি তো ভেবেছিলাম ব্যাংকের কোনো কাজে, কিন্তু এখন তো তার উল্টো দেখতেছি। আপনি তো সময় ঠিকমতো পান না, সেজন্য এখনই জানিয়ে দিলাম। মোট কথা 3 দিনের একটা প্রিপারেশন নিয়ে আসবেন। ঠিক আছে, চলে আসবো। কথা শেষ করে কাজ করতে থাকে। এইদিকে ইরা, টিনা আর রিমি ভার্সিটিতে আসে। আড্ডা দিচ্ছে তখন। আচ্ছা, ওই ছেলেটা কি তোদের বাসায়? কোন ছেলের কথা বলছিস? আকাশ ছেলেটা, ওই যে খেতে কামলা দিয়ে বেড়ায়। ও, যে আমার বাসায়, তা তোরা কিভাবে জানিস? কারণ তোকে একবার কল করেছিলাম, তখন ওই ছেলেটা কল ধরে কথা বলতো। ওই, এই ব্যাপার? আচ্ছা, ওই ছেলেকে বাসায় কেন রেখেছিস? এই প্রশ্নের উত্তর জানার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে। তবে চিন্তা করিস না, যখন আমার সময় হবে তখন তোদের জানাবো। আচ্ছা, তোদের মধ্যে কোনো রকম ভাবে ওগুলো চলছে না তো? একদমই না। কাল ওকে নিয়ে আসিস তো। কেন বলতো? নিয়ে আয়, তারপরে বলতেছি। ঠিক আছে, নিয়ে আসবো। পরদিন রিমি আর টিনা বসে আছে। এরা আকাশকে নিয়ে আসে। আমাকে এখানে আনার কারণ কি? আমাদের দেখানোর জন্য। আমি কি সার্কাসের জোকার যে আমাকে দেখার জন্য এখানে আসতে হবে? তেমনই কিছু ধরে নাও। এসব কথা না বলে মূল কথায় আসি। তুই আগে শুরু কর। যেটা বলার জন্য ওকে এখানে ডাকা হলো। বল, শুনতেছি। তুই তো ওকে দিয়ে বাড়ির সব কাজ করাস, তো বাড়িও
তো আমিও চাচ্ছি ওর সামনের মাস থেকে আমার বাসায় কাজ করবে। 1 মাস আমার বাসায়, আবার 1 মাস ওর বাসায়। এরকম হলে সমস্যা নেই। কিন্তু আমার সমস্যা আছে। আমি 1.5 গুণ দিব ডলার। আমিও তাই দিব। তোরা কি শুরু করেছিস বলতো? কই কি করলাম? তোরা এমনভাবে বলছিস মনে হয় ও কোনো খেলনা পুতুল, তোরা যেভাবে খুশি সেভাবে খেলবি। দেখ, এখানে যে বেশি বেতন দিবে ও তার হয়ে কাজ করবে, এটাই তো স্বাভাবিক। তাই বলে তোরা এরকম করবি? দেখুন, আমি আপনাদের দুজনে বাড়ির মধ্যে কারো বাড়িতে যেতে রাজি না। তা কেন যাবেন? এরা তো অনেক কিছুই দেয়, হয়তো সেগুলো আমরা দিতে পারবো না বলে আমাদের সাথে যেতে চাইছেন না। অনেক কিছু দেয় মানে? তোরা কি বলতে চাইছিস বলতো? এত সুন্দর একটা ছেলে তোর বাসায় কামলা হিসেবে রেখেছিস, তাহলে এখন তুই বল আমাদের কি ভেবে নেওয়া উচিত? তোরা কিন্তু লিমিট ক্রস করছিস। টিনা তো ঠিকই বলেছে। এরকমটা যদি মনে না করিস তাহলে তুই ওকে তোর বাসা থেকে বের করে দে। আমিও তাই বলি। ওকে যদি বের করে দেই আমি, ও চাকরি করবে কোথায় আর খাবে কিভাবে? আগে যেখানে চাকরি করতো সেখানে করবে, তাছাড়া 1 মাসই তো হয়েছে। আমি বুঝতে পেরেছি আপনাদের কথা। তা কি বুঝতে পেরেছেন একবার বলুন তো? এই যে আপনারা চান না আমি ওনার বাসায় কাজ করি। একদম ঠিক তাই। ঠিক আছে, আমি আজকেই বের হয়ে যাব। তবে একটা কথা বলে যাচ্ছি, কি কথা? আমাকে নিয়ে ওনার সাথে যে বাজে মন্তব্য করেছেন এর জন্য কিন্তু আপনাদের দুজনকে অনেক পস্তাতে হবে। তুই কি আমাদের চ্যালেঞ্জ দিচ্ছিস? ধরে নিন তাই। দেখে নেব তুই কি করতে পারিস। 15 দিনের মধ্যে আমি তোমাদের দুজনকে দিয়ে আমারই বাসায় কামলা হিসেবে কাজ করাবো, কথাটা মনে রাখবেন। যা যা, তোর মতো কত ছেলেকে দেখেছি। আকাশ চলে আসে। এরা অনেক বাধা দিয়েছে তাও শোনেনি। বাসে এসে নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে বের হয়ে যায়। যাওয়ার সময় ইরার বাবা মাকে জানিয়ে দেয়। এদিকে ইরা বাসায় ফিরে মন খারাপ করে বসে আছে। তখনই কি রে, আকাশের জন্য মন খারাপ? ওর জন্য মন আমার একটু খারাপ আছে, কিন্তু আমি টিনা আর রিমির সাথে সম্পর্ক শেষ করে চলে এসেছি আজকে। কাজটা ভালো করছো। ওরা তোর বান্ধবী হয়ে তোর নামে এরকমভাবে বাজে চিন্তা ওদের মনে আসে কিভাবে? আকাশ আমাদের সবটা বলে গিয়েছে। এখন তো আরেকটা ঝামেলা বেঁধে যাবে। কি ঝামেলা? টিনা আর রিমির সাথে সম্পর্ক তো শেষ করে এসেছি, ওরা তো বলেছে আকাশের ক্ষতি করবে ওরা। আকাশের ক্ষতি করা এত সহজ না। আব্বু তুমি বুঝতে পারছো না, ওদের দুজনের ভাই অনেক সাংঘাতিক। আকাশের কাছে ওরা কিছুই না। তুই বরং আকাশকে কল দিয়ে একটু সাবধান করে দে। ঠিক আছে আব্বু। এরা কল দিয়ে আকাশকে জানাতে থাকে। আকাশও সবটা শুনে। বলার জন্য ধন্যবাদ, তবে আমি তোমার পাশে আছি। তোমার ক্ষতি করার চেষ্টাও যদি ওরা করে তাহলে আমি ওদের ছেড়ে দিব না। তুমি ওদের সাথে পারবে না। আমি কি পারি বা না পারি তা তুমি ঠিকই জানতে পারবে। কল কেটে দেয়। এদিকে রিমি আর টিনা ওদের ভাইকে এই বিষয়টা জানায়। ওরা তো শুনে রেগে যায়। ওই ছেলের ঠিকানা আমাকে পাঠা, আমি ওর ব্যবস্থা করতেছি। এদিকে রিমিও ভাইকে বলে, ওই ছেলেকে তো মেরেই ফেলবো। এইদিকে আকাশ ওর বাসায় শুয়ে আছে। এর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। 2 দিন পরে ম্যানেজার ম্যানেজার জি স্যার বলুন। এই দুজনের নামে কোনো লোন আছে কি না তা একবার চেক করুন তো। আমাকে টেলিস্ট পাঠিয়ে দিন, আমি চেক করে জানাচ্ছি। ডিটেলস পাঠায়। সবটা দেখার পরে এদের কোনো অ্যাকাউন্ট এই ব্যাংকে নেই, তাছাড়া এরা এতটা মিলিয়নার নয় যে আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবে। এদের দুজনের অ্যাকাউন্ট অন্য কোনো ব্যাংকে তো আছে, তাদের মালিকের সাথে কথা বলে আমাকে আজকে ভিতরে জানাবে। জি স্যার, আমি খোঁজ নিচ্ছি। সন্ধ্যার ভিতরে ম্যানেজার সব খবর এনে দেয় আকাশকে। সবটা দেখে এই ব্যাংকের মালিকদের বলো 5 দিনের ভিতরে ওদের নোটিশ পাঠানোর জন্য, যেন ওরা লোন পরিশোধ করে। বাকি 5 দিনের ভিতরে যদি ওরা না করে ওদের সব কিছু যেন ব্যাংক নিয়ে নেয়। কিন্তু স্যার, ব্যাংক কি মানবে? যেসব ব্যাংক আমার কথা শুনবে না ওই সব ব্যাংকে আমার ব্যাংক থেকে কোনো রকম সাহায্য করা চলবে না। আমার কথা অমান্য করলে আমি ওদের কাউকে কিন্তু ছেড়ে দিব না। স্যার,
আমি এখনই সবাইকে জানিয়ে দিচ্ছি। কিন্তু স্যার, আপনি হঠাৎ এরকম করে ওদের দুজনের উপর এরকমভাবে। তোমাকে যা বলেছি তা যেন হয়। আমি ঠিক 15 দিন পর লন্ডনে যাব। এর ভিতরে আমি ওদের রাস্তায় দেখতে চাই। জি স্যার, হয়ে যাবে। এইদিকে 5 দিন পরে ওদের বাসায় নোটিশ পাঠানো হলো। এটা কিভাবে সম্ভব? আমিও তাই ভাবছি। এখন কিভাবে কি করব বলতো? ব্যাংকে গিয়ে কথা বলবো কি? তাতে কাজ করবে না। আমাদের হাতে আর মাত্র 5 দিন সময় আছে। একটা ঝামেলার ভিতর আর একটা ঝামেলা এসে পড়লো। আমি ব্যাংকে এসে কথা বলি, তুই বরং আমি কি করব? ওই ছেলেকে মারার ব্যবস্থা কর। তাহলে কালকে যাই। ঠিক আছে। রিমন যে আকাশকে মারতে যাবে, রিমি এই কথাটা ইরাকে বলে। কেননা আকাশকে যে মারবে তা যেন ইরা জানতে পারে, সেজন্যই বলা। কল দিয়েও আকাশকে পাচ্ছে না, তাই ইরা বেরিয়ে পড়ে। এইদিকে রিমন ও লোকজন নিয়ে দাঁড়িয়ে আছে। এ কি, তোমরা কারা? আর এভাবে পথ আটকে কেন দাঁড়িয়ে আছো? কেন দাঁড়িয়ে আছি তা কি তোকে বলতে হবে? আমি তো তোমাদের চিনি না, নয় তোমাদের সাথে আমার কোনো শত্রুতা আছে। তাহলে কেন আমাকে মারতে এসেছো? তোকে কৈফিয়ত দেওয়ার জন্য মারতে আসিনি, ওই শালা ওকে মার। রিমনের লোকেরা মারতে আসে। আকাশ একা আর কয়জনের সাথে পেরে উঠবে বলেন, তাও অনেক মার খায়, আবার মারেও। কিছুক্ষণ পরে ইরা ওখানেই আসে। প্লিজ ভাইয়া, ওকে ছেড়ে দিন। ইরা সরে যাও এখান থেকে। না ভাইয়া, প্লিজ ওকে ছেড়ে দিন। ও তো আপনার কোনো ক্ষতিও করেনি। আমার ক্ষতি না করলেও আমার বোনের তো ক্ষতি করছে। অনেকটা মেরেছি, এবার ওকে ছেড়ে দিলাম। রিমন চলে যায়। এদিকে ইরা হসপিটালে নিয়ে যায়। এখন হয়তো অনেকেই বলবেন, আকাশের সিকিউরিটিগুলো কোথায়? আসলে সবসময় তো আর সিকিউরিটি নিয়ে ঘোরা সম্ভব নয়। হসপিটালে 4 ঘন্টা পরে আকাশের জ্ঞান ফিরে। তাকিয়ে দেখে ইরা বিছানায় মাথা রেখে শুয়ে আছে আকাশের পাশে। ঘুমন্ত অবস্থায় ইরাকে দেখতে অনেক সুন্দর লাগে, সেজন্য তাকিয়ে আছে। তবে চোখে ছিল পানি, যা চোখ দেখে বোঝা যাচ্ছে। বিছানা থেকে উঠে নিচে নামে ওয়াশরুমে যাবে, তখনই পড়ে যেতে থাকে। ইরা এসে ধরে ফেলে। আমাকে কেন বললে না? নিজে নিজে বের হয়েছো, এখন কি একটা কাণ্ড ঘটিয়ে ফেলতে। তুমি ঘুমাচ্ছিলে বলে তো আমি কিছু বলিনি। চলো, আমি নিয়ে যাচ্ছি। ওয়াশরুমে নিয়ে যাই, আবার আকাশ বের হলে আবার বিছানায় নিয়ে আসে। একটা সত্যি কথা বলবে কি? কোন সত্যি? তুমি আমাকে ভালোবাসো, তাই না? মোটেও না। দেখো, আমি কিন্তু সবই জানি। সবাই জানে মানে? কি করে? আমি তো তোমাকে কখনো বলিনি। তুমি আমাকে না বলেও তুমি ফোনে যে কাউকে বলেছো সেটা আমি ঠিকই জেনেছি। তার মানে তুমি সবটা জেনে শুনে আমাদের বাসায় থেকেছো? জি ম্যাডাম, কিন্তু আমাকে তোমার বাসায় রাখার কারণ কি ছিল? দেখো, তুমি ছেলে হিসেবে কেমন সেটা তো আমি পুরোপুরি জানি না। সেই জন্য তোমাকে পরীক্ষা করার জন্য আমাদের বাসায় নিয়ে এসেছি, যেন তুমি কখন কি করো তা জানতে পারি, তোমার আচরণ কেমন এইসব লক্ষ্য করতে পারি। সবচেয়ে বড় কথা হলো, আমার বয়ফ্রেন্ড অন্য কারোর অফিসে কামলা দিবে, এটা কি মেনে নেওয়া যায় বলো? তাহলে ম্যাডাম দেখি অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছে। যার সাথে বাকি জীবন কাটাবো তাকে একটু পরীক্ষা তো করতেই হবে। এই বলে ইরা আকাশকে জড়িয়ে ধরে। এতে ইরা হঠাৎ অজ্ঞান হয়ে যায়। ডক্টর এসে পরীক্ষা করে জানায়, কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। ধন্যবাদ ডক্টর আপনাকে। এখন থেকে ওনার যত্ন নিবেন। জি নিব। এখন হয়তো অনেকেই বলবেন, ইরা কিভাবে প্রেগনেন্ট হলো। আসলে এখানে একটা টুইস্ট আছে, যা আপনারা জানতে পারবেন আর একটু পরে। ইরার জ্ঞান ফিরে। কি হয়েছিল আমার? তুমি মা হতে চলেছো। কি উল্টাপাল্টা বলছো? বিয়ের আগেই মা হব? চিন্তা করো না, এতে তোমার দোষ নেই। প্লিজ আকাশ, তুমি আমাকে ভুল বুঝে চলে যেও না। আরে কাঁদছো কেন? এটা তো আমারই বাচ্চা। মনে আছে ওই রাতের কথা? কোন রাতে? গ্রামে আমরা দুজনে একটা রুমে ঘুমিয়েছিলাম। তার মানে তুমি ওই দিন? ঠিক ধরেছো, কিন্তু আমি সব নিজের ইচ্ছাতে করিনি। এখন আমাকে বিয়ে করবে তো? আমি তোমাকে আজকেই বিয়ে করব। এই জায়গায় কিভাবে? আমার মোবাইলটা দাও।
এরা মোবাইল দিলে আকাশ কল দিয়ে কাজী আর বিয়ের বাকি কিছু আনতে বলে। 1 ঘন্টার মধ্যে সব কিছু চলে আসে। এরা তো অবাক হয়। তারপর ওদের বিয়ে পড়ানো হয়। সত্যি আমি অনেক ভাগ্যবতী, তোমার মতো ছেলেকে স্বামী হিসেবে পেয়েছি। আমি অনেক লাকি যে তোমাকে বউ হিসেবে পেয়েছি। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুল বুঝবে। ভুল কেন বুঝবো বলো? আবার আমার গরিব অবস্থা দেখে তুমি আমাকে মেনে নাও নিতে পারো। তুমি আমার একমাত্র বাচ্চার বাবা। যদিও বিয়ের আগে ওটা করা ঠিক হয়নি, কিন্তু ওখানে দুজনেরই কোনো দোষ ছিল না। একসাথে ঘুমানোর জন্য শয়তান আমাদের মধ্যে ওইরকম কিছু পরামর্শ দিয়েছে, যার কারণে দুজনেই কি করে ফেলেছিলাম আল্লাহ তা মনে নেই। এটা ভেবে খুশি হচ্ছি আমার সন্তানকে নিয়ে কেউ বাজে কথা বলতে পারবে না। চিন্তা করো না, আমি তোমার পাশে আছি আর থাকবো সব সময়। সন্তানের পাশে তো অবশ্যই থাকবো। এখন থেকে তোমাকে কিন্তু সাবধানে থাকতে হবে। কিন্তু বাবা মা কি তোমাকে মেনে নেবে? আমি তো ওই চিন্তায় আছি। আগে যাই তোমার বাসায়, তারপর তো বাকিটা দেখা যাবে। যদি বাবা মা তোমাকে মেনে না নেয়, তাহলে আমি তোমাকে নিয়ে চলে আসবো ওই বাসা থেকে। তারপর দুজনে আলাদাভাবে সংসার শুরু করব। ঠিক আছে। সন্ধ্যার পরে এরা আকাশকে নিয়ে ওর বাসায় আসে। এ কি করে হলো এইসব? রিমির ভাই এসব কি করেছে? ওদের এত বড় সাহস হলো কি করে? হয়তো রিমি কিছু বলেছে। ও এখন ঠিক আছে তো? আঙ্কেল, আমি এখন ঠিক আছি। তুমি আঙ্কেল কেন বলছো? বাবা বলো। বাবা কেন বলবে? কারণ আমরা আজকে বিয়ে করেছি। আমাদের না জানিয়ে বিয়ে করেছিস? কি করব বলো, সুযোগ তেমন একটা হয়নি। কিন্তু একবার জানাতে তো পারতি। যা হওয়ার হয়েছে। ইরা, তুই আকাশকে নিয়ে রুমে যা এখন। ঠিক আছে আকাশ, চলো রুমে যাই। রুমে আসে। ইরার বাবা মা তো আকাশের পরিচয় জানে, সেজন্য ওনারা তেমন কোনো কিছু আর বলেনি। আচ্ছা, বাবা মা তোমাকে এত তাড়াতাড়ি মেনে নিল? না মেনে নিলে কি তুমি খুশি হতে? ভেবেছিলাম একটু ঝগড়া করব বাবা মার সাথে, এখন তো কোনো কিছুই আর হলো না। তাহলে আমার সাথে ঝগড়া করে মনটাকে হালকা করে নাও। তুমি তো এখন অসুস্থ, ঝগড়া করার জন্য তো এখনো বাকি জীবন পড়েই আছে। তখন না জানে আমার কি হাল করো। যাই করব আমি করব, চিন্তা করো না। এ বলে আকাশকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দেয়। আহ, ব্যথা পাচ্ছি। সরি, ভুলে গিয়েছিলাম। বাহ, বিয়ের পরেই প্রথমবার কোনো মেয়ে যদি তার স্বামীকে সরি বলে থাকে, তাহলে প্রথম তুমিই হবে। তোকে সরি বলাটাই ভুল হয়েছে। আজকে তো তোকে। এরপর ওদের কাহিনী চলতে থাকুন। এখন দেখি রিমন আর টিপু বসে আছে। তখন ওদের সামনে আকাশের সিকিউরিটিগুলো আসে। ওই, তোদের মধ্যে টিপু আর রিমন কই? আমি টিপু আর ও রিমন। কি হয়েছে বল, আর তোরা কে? ধর এদের দুজনকে। তোদের সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। এদের দেখি প্রাণের কোনো মায়া নেই। তোরা মনে হয় জানিস না আমরা কে। আমাদের আশেপাশে তাকিয়ে দেখ, 20 জন ছেলে আছে আর তোরা মাত্র 10 জন। ভিতর থেকে ওইগুলো বের করো। ওরা কোটের ভিতর থেকে পিস্তল বের করে। এতে টিপু আর রিমনের লোকেরা তো দৌড়ের উপরে আছে। তোরা কি যাবি নাকি তোদের হাত পা ভেঙে নিতে হবে? আমরা কোথাও যাব না। কথাটা বলার পরে ওদের শরীরে এক এক করে হাড় ভাঙতে থাকে। একজনের হাত ভেঙে আরেকজনের পা ভাঙে। ওদের তারপর হসপিটালে নিয়ে যাওয়া হয়। 5 দিন পরে রিমি আর টিনার পরিবারকে বাসা থেকে বের করে দেওয়া হয়। এখন কি করব? আচ্ছা, ওই দিন তো আকাশ ভাইয়া বলেছিল আমাদের 15 দিনের মধ্যে বাসা থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করবে। ওনার সাথে কথা বলে দেখি তাহলে। ইরাকে কল দিয়ে জিজ্ঞেস করে নে। ওরা ইরাকে কল দেয়। ইরার কথা শুনে ওরা নিজেরাই অবাক হয়ে চলে আসে ইরার বাসায়। দোস্ত, আমাদের বাচ্চা। আমাদের ক্ষমা করে দে। কি হয়েছে তোদের? আকাশ ভাইয়া কোথায়? তোরা হঠাৎ করে ওকে কেন খুঁজছিস? আগে বল উনি কোথায়? উপরে আমার রুমে।
কথাটা শুনে ওরা দৌড়ে রুমে চলে আসে। ইরাও পিছনে পিছনে আসতে থাকে। প্লিজ ভাইয়া, আপনার পায়ে ধরি, আমাদের থেকে আমাদের ঘর কেড়ে নেবেন না। আমরা আপনাকে অনেক কথা বলে ফেলেছি, প্লিজ আমাদের মাফ করে দিন। আকাশ, কি হয়েছে? ওরা তোমার পা কেন ধরে আছে? তা আমি কি করে বলবো? তুমি ওদের জিজ্ঞেস করে নাও। ওই, কি হয়েছে বল তো? ইরা, ভাইয়াকে বল ব্যাংক অফ আমেরিকার ব্যাংক ম্যানেজারকে যেন বলে আমাদের সব কিছু যেন ফিরিয়ে দেয়। ও কি করে এইসব করবে? তাছাড়া ম্যানেজার কেন ওর কথা শুনতে যাবে? সে অনেক কাহিনী, তুই আকাশকে বল আমাদের যেন এই উপকারটা করে। ও তোদের কোনো উপকার করবে না। এরকমভাবে বলিস না ইরা, আমরা তো তোর বান্ধবী হই। একটা সময় ছিলি, কিন্তু এখন তোরা আমার বান্ধবী নেই। পুরনো কথা ভুলে গিয়ে আমাদের মাফ করে দে প্লিজ ইরা। তোরা আমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছিস, আমিও অনেক মন খারাপ করেছি। আকাশ তো বলেছিল তোদের দিয়ে ওর পা ধরাবে, দেখেছিস তোরা? এখন ওর পা ধরে আছিস। এবার নিজেদের জামা দিয়ে ওর পায়ের ময়লাগুলো পরিষ্কার করে দে, তাহলে আমি তোদেরকে মাফ করে দিতে বলবো। কথাটা শুনে ওরা দুজনে পা পরিষ্কার করে দিতে থাকে। আকাশ তো অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা এরকম কিছু করতে বলবে তা আকাশ ভাবেনি। পরিষ্কার করা হয়ে এলে পরিষ্কার করে দিয়েছি, এখন তো বল আমাদের সবকিছু ফিরিয়ে দিতে। আকাশ, তুমি তাহলে এবার ওদের সব কথাটা বলে দাও। ঠিক আছে, তোমরা তাহলে যাও, 1 ঘন্টার ভিতরে ওই বাড়ি থাকার পারমিশন পেয়ে যাবে। ওরা চলে যায়। এরা আকাশের পাশে এসে বসে। ব্যাপারটা তো বুঝলাম না, এত বড় একটা ব্যাংকের ম্যানেজার তোমার কথা কেন শুনবে? ম্যানেজারের কিছু তথ্য আমার কাছে আছে, সেজন্য সে আমার কথা শুনতে বাধ্য। তাহলে সবাইকে দেখি বাধ্য করে রেখেছো? তার বলতে এরপর সব কিছু আগের মতো ঠিক হয়। 3 দিন পরে আকাশ ইরাকে ওর ব্যাগ গুছাতে বলে। আমরা কি কোথাও যাচ্ছি নাকি? যাবো, তবে লন্ডনে। কি ব্যাপার, এখন আবার হানিমুন করার প্ল্যান করছো না তো? মোটেও না, যাবো একটা কাজে, কাজ সেরে আবার চলে আসবো, 3-4 দিন লাগবে। ঠিক আছে। পরদিন ওরা লন্ডনে চলে আসে রিয়াজের কাছে। রিয়াজকে দেখে ইরা তো চিনতে পারে। আপনি তো... ঠিক ধরেছেন, সত্যি আমি খুশি হয়েছি। আপনি ওনার মতো একজন লোককে হাজব্যান্ড হিসেবে পেয়েছেন। কিন্তু আমরা আপনার বাসায় কিন্তু কিভাবে? আজকে আমার জন্মদিন, সেজন্য ওনাকে দাওয়াত করে এনেছি। আকাশ, তুমি জন্মদিন দাওয়াত খেতে এসেছো? এত দূরে এলে? ঠিক ধরেছ, এখন চলো ভিতরে। ইরা আর আকাশ রুমে চলে আসে, এসে ফ্রেশ হয়ে রেস্ট নেয়। তোমাকে একটা কথা বলার ছিল। বলো, কি কথা? আচ্ছা, তুমি ক্ষেতের কামলা দাও, $4 পাও, তা দিয়ে আমরা দুজন না হয় নিজেরা চালিয়ে যেতে পারবো। কিন্তু এত দূরে এতগুলো ডলার খরচ করছো, এত ডলার পেলে কোথায় তুমি? আরে সব খরচ তো রিয়াজ দিয়েছে। আচ্ছা, উনি এত বড় একজন ব্যাংকের মালিক, উনি কেন তোমার খরচ দিবে, তাও এখানে আসার জন্য? সব প্রশ্নের উত্তর পরেও জানতে পারবে। পরে কখন? গল্প তো এখনো শেষ হয়ে যাচ্ছে না, সামনেই যখন বলবো তখন শুনে নিও। আমি সবার সাথে শুনতে পারবো না, আমাকে তুমি এখন বলো। আচ্ছা, দেশে ফেরার পর বলবো, ঠিক আছে? ঠিক আছে। পরের দিন বাসে কিছু গেস্ট আসতে থাকে, কেননা রিয়াজের পরিচয় তো আপনারা জানেন, সেজন্য ওর জন্মদিন বলে কথা। অনেক লোক তো আসবেই, এটা স্বাভাবিক। অনুষ্ঠান শুরু হতে থাকে। তবে ইরা একটা বিষয় খেয়াল করে, এখানকার বড় বড় সব লোকেরা আকাশকে চিনে। ওনারা আকাশের সাথে সম্মানের সহিত কথা বলতে থাকে। আকাশও সবার সাথে ইরার পরিচয় করিয়ে দেয়। সবাই তোমাকে চিনে কি করে? আগে আমি এদের সবার বাসায় কাজ করতাম তো, সেজন্য সবাই আমাকে চিনে। ফাজলামো করো না তো। তুমি কি আমার শাড়ি লাগো যে ফাজলামো করবো? বউ হই আমি তোমার, সেটা কি ভুলে গেছো নাকি আবারও মনে করিয়ে দিতে হবে? কয়েকটা মাস পরে বাচ্চার বাবা হবে, এখনো তোমার এতটুকু আক্কেল হলো না? তুমি যদি ব্যাককেলের মতো প্রশ্ন করো, তাহলে আমার কি করার? তোমার সাথে কথা বলাটাই বেকার। আচ্ছা, কেক কখন কাটবে?
এই তো 5 মিনিট পরেই। 5 মিনিট পরই কেক কাটা হলো। রিয়াজ আকাশকে খাইয়ে দেয়, আবার আকাশ ইরাকে খাইয়ে দেয়। অনুষ্ঠান শেষ হয়ে যায়। বেশিরভাগ লোক আকাশের থেকে কী সব ফাইলে সাইন করিয়ে নিয়ে যেতে থাকে। এরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে, কোনো কিছু ওর মাথায় ঢুকছে না, সেজন্য তাকিয়ে আছে আর দেখতে থাকে। তবে এরা এই ভেবে খুশি হয় কোনো মেয়ের সাথেই আকাশ কথা বলেনি। রাত 2টা। তোমার যদি মিটিং শেষ হয়ে থাকে তাহলে এবার যাওয়া যাবে কি? চলো। পরের দিন ইরাকে নিয়ে শপিং মলে আসে, কিছু কেনাকাটা করে। রাতে ওরা রওনা দিবে তখন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমার পার্টিতে আসার জন্য। ধন্যবাদের কিছু হয়নি, তাহলে আমরা চলি। ইরা চলো তাহলে। চলো। ভাইয়া ভালো থাকবেন, চলি আমরা। আপনারও দাওয়াত রইল। ওরা চলে আসতে থাকে। এইদিকে রিমন আর টিপু অনেকটা সুস্থ হয়। ওই আকাশের কোনো খবর পেয়েছিস? ওরা কাল দেশে ফিরবে। তাহলে ওদের দুজনকে কালকেই মেরে ফেলবো। ভাইয়া, ওরা আমাকে আর টিনাকে দিয়ে আকাশ ওর জুতা পরিষ্কার করিয়েছে। ওকে কিন্তু কোনোভাবেই ছেড়ে দেয়া যাবে না ভাইয়া। সত্যি আমরা অনেক লজ্জিত। ভাইয়া, ওরা আগে বাসায় ফিরুক, তারপর ইরা আর আকাশকে আমি একটা জায়গায় ডেকে আনবো, তারপর শুরু হবে বাকি কাজ। তাহলে তো ভালোই হয় অনেক। সেটাই হোক। এদিকে ওরা তো ভাবতে থাকে কিভাবে কি করবে না করবে। এদিকে আকাশ আর ইরা চলে আসে বাসায়। আমি আপাতত 2 দিন রেস্ট নিব। ঠিক আছে, নাও তাহলে। কিন্তু তুমি কি করবে? আমি আমার কাজগুলো করে নিব। তুমি আবার কি কাজ করবে? আগে যে কাজ করতে সে কাজ তো কাজের লোকেরা করবে। তুমি শুধু আমার কাছাকাছি আর পাশাপাশি থাকবে। ঠিক আছে, থাকবো। পরের দিন আকাশ চলে আসে ব্যাংকে, এসে কাজ করতে থাকে। ওদের সবটা বুঝিয়ে দেওয়া হয়েছে তো? জি স্যার, সব কিছু বুঝিয়ে দিয়েছি। 6 মাসের মধ্যে ওরা সব লোন শোধ করে দিবে। কোনো কাজ পড়ে থাকলে দাও, আমি শেষ করে নিব। এই ফাইলগুলোতে সাইন করে দিলেই হবে। দাও তাহলে, সাইন করে দিচ্ছি। সাইন করতে থাকে। এইদিকে বিকেলে বাসায় ফিরে আকাশ। তখন আচ্ছা শোনো, রিমি আর টিনা আমাদের দেখা করতে বলেছে ওদের সাথে। ওদের সাথে দেখা? কিন্তু কেন? তা তো আমি জানি না। ওরা কোনো ঝামেলা করার জন্য ডাকেনি তো? ওইসব তো জানি না, ওরা রেস্টুরেন্টে দেখা করতে বলেছে। তুমি একটা কাজ করো, ওদের পার্কে আসতে বলো। ঠিক আছে। কিছুক্ষণ পরে ওদের কল দিয়ে জানাই, ওরাও রাজি হয়ে যায়। এদিক কিন্তু আকাশ তো অনেক প্ল্যান করে রেখেছে। এই পার্কে সিকিউরিটি আগে থেকে রেডি করে রাখে। এখন শুধু কোনো ঝামেলা হলে ওরা দেখে নেবে। পরের দিন এরা আকাশকে নিয়ে বের হয়। পার্কে এসে দেখে রিমি, রিমন, টিনা, টিপু ওরা 4 জন বসে আছে। ওদেরকে দেখার পরে সত্যি আমরা অনেক লজ্জিত। তোমাদের সাথে তখন ওইভাবে ঝামেলাটা করা উচিত হয়নি। এটা কোনো ব্যাপার না, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই তো অনেক কিছু। তাহলে আমরা কোনো রেস্টুরেন্টে বসে খাবার খেয়ে নিই। ঠিক আছে, চলো। পরিস্থিতি কোনোভাবে স্বাভাবিক মনে হচ্ছে না, সেজন্য ওর সিকিউরিটিগুলোকে সাথে একটা অ্যাম্বুলেন্সও ওদের পিছনে পিছনে আসতে থাকে, যেখানে 2 জন ডক্টর আর 2 জন নার্স ছিল, যেন কোনো সমস্যা হলে ওদের ট্রিটমেন্ট শুরু করে দিতে পারে। ওখানে ওরা আরও কিছুক্ষণ খাবার খেয়ে কথাবার্তা বলতে থাকে। কিছুক্ষণ পরে বের হবে। এত তাড়া কিসের তোমাদের? ব্যাপারটা ঠিক বুঝলাম না। মানে হলো তোমাদের দুজনকে তো মারার জন্য এখানে নিয়ে এসেছি। কি বলছেন আপনারা? ঠিকই বলছি। এখানে যতজন পুরুষ গেস্ট আছে সবাইকে আমারই লোক। মাত্র 10 জন? এই 10 জনেই তোদের দুজনের খেলা শেষ করবে। কত বড় সাহস তোদের! আমাদের ঘর থেকে বের করেছিস, আবার আমাদের মেরেছিস। তোরা তো ভেবেছিস এত কিছু করেও তোরা আমাদের থেকে বাঁচতে পারবি। যদি এরকমটা ভেবে থাকিস তাহলে এটা কখনো সম্ভব না। এটা আমারই রেস্টুরেন্ট, তোদের মেরে কোনো প্রমাণই রাখবো না। সিসি ক্যামেরা আছে তো? আজকে পুরো সিসি ক্যামেরা অফ করা। তাহলে তো আমার জন্য সুবিধা হলো।
তোমরা এবার খাওয়া অফ করে একে খাও। ওরা সবাই এগিয়ে আসতে থাকে। ইরা তো ভয়ে আকাশকে আঁকড়ে ধরে। আকাশের ইশারায় সিকিউরিটিগুলো দ্রুতভাবে ভিতরে আসতে থাকে। ওদের দেখে তো এবার ভয় পাই। এখানে মহিলা গেস্ট যারা আছেন তারা প্লিজ বের হয়ে যান। 2 মিনিটে মহিলা গেস্ট সবাই বের হয়ে যায়। ওই এরা কারা? এরা কারা তা তোরা পরেও জানতে পারবি। তুই আমাদের মারার জন্য ভাড়া করে লোক এনেছিস। তোকে তো আজকে ছেড়ে দেব না। ভেবেছিলাম তোকে কিছুটা মেরে ছেড়ে দিব। এখন তো দেখতেছি তোকে আরো ভালো করে মারতে হবে। সিকিউরিটি সিকিউরিটি, জি স্যার, বলুন। এদের 4 জনকে ছাড়া বাকি সবাইকে মেরে ফেলো। কিন্তু এদের কি করব? এদের ব্যাপারটা পরে দেখতেছি। আপাতত ওদের 2 জনকে মারো। মেয়ে দুটোকে কিছু করার দরকার নেই, ওটা ইরা করে নেবে। আকাশের সিকিউরিটিগুলো এক এক করে রিমন আর টিপু নিয়ে আসা লোকেদের মেরে ফেলে। এদিকে টিপু আর রিমনকে অনেক মেরেছে। আমাদের ছেড়ে দিন প্লিজ। 2 জন এদের হাত ধরো, আর ইরা তোমার পায়ে জুতো খুলে এদের ইচ্ছা অনুযায়ী মারতে থাকো। ইরা ওদের 2 জনকে এতটাই মারতে থাকে, ওদের ঠোঁট থেকে শুরু করে দাঁত পর্যন্ত ভেঙে যায়, মুখ দিয়ে রক্ত পড়তে থাকে, তাই ছেড়ে দেয়। আমি তো ভেবেছিলাম তোরা ভালো হয়ে যাবি, কিন্তু তোরা দুজন যে এরকম একটা ঘটনা ঘটাবি আমি তা ভাবতেও পারিনি। আর একটা কথা, আজ থেকে তোরা তোদের বাড়িতেও ফিরতে পারবি না। বাড়িতে কেন ফিরতে পারবো না? কারণ তোদের তো আমার কথায় ওই বাসায় থাকতে দেওয়া হয়েছে, সেজন্য আমি এখন তোদের ওখান থেকে বের করে দিচ্ছি। তুই আমাদের বের করার কে রে? আমি বলছি উনিকে। দেখুন স্যার, আমাদের কিভাবে মেরেছে। তোমাদের দোষ, তোমরা মার খেয়েছো। ওনার পরিচয় না জেনেই ওনার সাথে পাঙ্গা নিয়েছো, তাহলে এরকমটাই তো হবেই। ওনার পরিচয় কি? ব্যাংক অফ আমেরিকা একমাত্র মালিক ফাইজার হোসেন আকাশ। কথাটা শুনে বাকিরা যতটা না অবাক হয়, ইরা এর চেয়ে বেশি অবাক হয়। কি বলছেন স্যার? ও কিভাবে মালিক হবে? ম্যাম, আমি ঠিকই বলছি। তাহলে আমি যে ওকে সবসময় বাগানে কামলা দিতে দেখতাম। ওইগুলো তো উনি শখের জন্য করতেন। অফিসার, এদের নিয়ে যান। সত্যি বড় লোকদের বিরাট ব্যাপার স্যাপার। তুমি যে ব্যাংকের মালিক, এটা আমাকে আগে কেন বলনি? আমি চেয়েছিলাম কেউ আমাকে আমার জন্য ভালোবাসুক, আমার ব্যাংক ব্যালেন্স দেখে না। সত্যি আমি কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। তবে যদি যত বিলিয়নিয়ারই হও না কেন, তুমি আমার কাছে সারা জীবন কামলা হয়েই থেকো। পুলিশ এসে বাকিদের নিয়ে যায়, এই বলে আকাশকে জড়িয়ে ধরে। আর এখানেই গল্পটা শেষ হয়।